Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. ওম শ্রী গণেশায় নমঃ। জয় শিব দুর্গা। নমস্কার বিশ্ববাসী, প্রণাম নিও সবাই। আমার বিশেষ কিছু কথা বলবো কেন, সবাই তো গুরুদেব বলে সম্বোধন করো, আর আমি ছাড়া আমার থেকেও জগতে বড় বড় গুরু গোসাই আছে। সেই গুরু শব্দের সম্পর্কে আর দীক্ষা গ্রহণ সম্পর্কে তন্ত্র মার্গে না, আমাদের এই গুরু শিষ্যের যে একটা সম্পর্ক, এর মূল রহস্য, কিভাবে দীক্ষা গ্রহণ করতে হয়, শিষ্যের কি কর্তব্য, গুরুদেবের কি কর্তব্য, তার সম্বন্ধে কিছু কথা বলি। এগুলো জানতে পারলে তোমরা যারা এই জগতে গুরু ধরে দীক্ষা নিচ্ছ, শিক্ষা নিচ্ছ, আরও তোমাদের রাস্তা সরল সোজা সুন্দর হবে। তার জন্য অনুরোধ করে বলি, কথাগুলো একটু শোনার চেষ্টা করবা। আমার বানানো কোনো কথা না, বৃহৎ তন্ত্রশাস্ত্রে যে আমাদের বেদ পুরাণে যে রাস্তা বলা আছে, সেই রাস্তা তোমাদের সামনে আমি তুলে ধরতেছি তোমাদের মঙ্গলার্থে। দীক্ষা গ্রহণ সম্পর্কে জ্ঞাতব্য কি, বিষয় কি? দীক্ষা গ্রহণ সম্পর্কে জ্ঞাতব্য বিষয় কি? যেরকম উপযুক্ত গুরু পাওয়া গেলে দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষার অর্থ গুরুর দ্বারা শিষ্যকে ইষ্টমন্ত্র দান করা। গুরুদেব দীক্ষা প্রদান করার সঙ্গে সঙ্গে সাধন সম্পর্কে শিষ্যকেও প্রদান করে। সাধনা এক প্রকার নয়, বিভিন্ন উদ্দেশ্যে সিদ্ধিলাভের জন্য বিভিন্ন রকম সাধনা আছে, এবং বিপদের সম্মুখীন হলে সর্বত্রভাবে রক্ষা করে থাকেন। শিষ্যেরও উচিত সর্বদা গুরুর উপদেশ ও আদেশ যথার্থভাবে পালন করা। গুরু সম্মুখে থাকলে কোনো রকম বাধাবিঘ্ন তার সাধনা ভ্রষ্ট করতে পারে না। এইখানে আরো একটা কথা বলে রাখা দরকার, দীক্ষা যখন তখন দীক্ষা গ্রহণ করা যায় না। সেই জন্য প্রথমে মুহূর্ত নির্ণয় করা প্রয়োজন, তারপর মাস, পক্ষ, তিথি, দিন, লগ্ন, নক্ষত্র, যোগ, বিভিন্ন কিছু বিচার করে দেখতে হবে। এইগুলো বিচার বিবেচনা করে আমরা যদি সঠিক গুরু ধরে দীক্ষা গ্রহণ করতে পারি, আর সেই গুরু যদি আমাদের সাধন সম্পর্কে জ্ঞান বা রাস্তা, ক্রিয়াকর্ম, ব্রতধারা গুরুর কাছে থেকে যদি শিক্ষা গ্রহণ করা যায়, তবেই আমরা সাধনায় সিদ্ধিলাভ করতে পারবো। এই কথাগুলো কেন বললাম, এক দাদা ভাই কদিন ধরে খুব, সবাই তো সবকিছু চাও, দেখো সময়ের অভাব, কালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য আজকে দেখি বসি। সাধন সম্পর্কে সবাই বলে সাধন দাও, সে সাধন দাও। সাধনা করতে গেলে তার আগে কিগুলো করার দরকার, কিভাবে আমরা দীক্ষা গ্রহণ করছি, সেই গুরুর থেকে সেই বীজ মন্ত্র দিয়েছে, বীজ মন্ত্রের থেকে আমরা কি শক্তি পাইছি, সেই শক্তিতে কি হয়। যত সময় এই বৃত্তান্তগুলো জানতে না পারবো, খালি কালী মন্ত্র, শিব মন্ত্র, গণেশ মন্ত্র পাইয়া জপ করলে কোনোদিনও সাধনায় সিদ্ধিলাভ করা যাবে না। আর প্রত্যেকটা কর্মের মধ্যে দেখো ক্রিয়াকর্ম আমাদের আছে, সাংসারিক যত কর্ম আছে, সাংসারিক কর্ম থেকে সেই পরম ব্রহ্ম অবধি যাওয়ার। এইবার এক দাদা ভাই বলছে, সরস্বতী বাগদেবীর সাধনা দাও। বাগদেবীর এক অক্ষর বীজ মন্ত্র, কিন্তু সেই সাধনা মায়ের দর্শন পাওয়া যাবে। এবার দর্শন পেতে গেলে সে জায়গায় আমাদের কি করতে হবে? সরস্বতীকে বেদমাতা, গায়ত্রী, সাবিত্রী, সীতা। সেই গায়ত্রী মন্ত্র যে বেদমাতা, চারখানা বেদেরও জননী, তার সান্নিধ্য লাভ করব, তাহলে সে জায়গা কত বড় বিচার বিবেচনার রাস্তা, ক্রিয়াকর্ম আছে, সেগুলো না জানি মন্ত্র পাইলাম আর জপ করতে শুরু করলাম, না 1 জীবন না 7 জীবন জপ করলেও পাওয়া যাবে না। এবার সেই গায়ত্রী আর গায়ত্রী সাপ উদ্ধারের কথাও বলে দেব। বলি শোনো, কি বলতেছে ব্যাসদেবের কথা, যে আমাদের 18খানা পুরাণ, 4খানা বেদ এই মানব কল্যাণের জন্য লিপিবদ্ধ করে গেছে। ব্যাসদেব বলেছিলেন, যেমন পুষ্পের সারভূত হলো মধু, দুগ্ধের সারভূত হলো ঘৃত, আর রসের সারভূত হলো জল, সেই রকম সমস্ত বেদের সারভূত হলো গায়ত্রী। এবার গায়ত্রী মন্ত্র ওং ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নাও
প্রচোদয়াৎ এ। এবার গায়ত্রী মন্ত্র যদি জপ করতে হয়, এই গায়ত্রী মন্ত্রের পরে কিন্তু সাপ দেওয়া আছে। কেননা তুমি যে দেবদেবীর সাধনা আরাধনা করবা তাদের কিন্তু গায়ত্রী আছে। গায়ত্রী মন্ত্র জপ করে কিন্তু মন্ত্রের উদ্ধার করতে হবে, মন্ত্রের দ্বার খুলতে হবে। যে কোনো সাধনার মার্গে তুমি যাবা, যে বীজ মন্ত্রই পাও সেই বীজ মন্ত্রে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে যে দেবদেবীর হোক, যে শক্তির হোক, তাদের গায়ত্রী মন্ত্র আছে। সেই গায়ত্রী মন্ত্রের দ্বারাই যে মন্ত্র তুমি ধারণ করে জপ করবা সেই মন্ত্রের দ্বার উদ্ধার, মন্ত্রের উদ্ধার করতে হবে, দ্বার খুলতে হবে, মন্ত্রের উদ্ধার করতে হবে। তার জন্য আছে গায়ত্রী মন্ত্র। এবার এতে গেল সর্বশ্রেষ্ঠ বেদ গায়ত্রী, যেটা আমি বললাম আমার ভাষায়। এবার এই এই যে গায়ত্রীর সাপ উদ্ধার কি, সেই মন্ত্রগুলো কি বলি তারও একদম তন্ত্রের থেকে পড়িয়ে শুনে ভালো করে কথাগুলো শুনো। হ্যাঁ, বড় হবে ভিডিও, ভালো লাগবে, অনেক অজানা জানতে পারবা, প্রকৃতির ভিডিও লাভ ভালো বুঝতে পারবা। প্রতি পদক্ষেপে সহায়ক হয়ে থাকে। উপরোক্ত গায়ত্রী দেবীকে সাপ দিয়েছিলেন যে কারণে বিনা সাপ উদ্ধারে ব্যতীত গায়ত্রী শক্তিহীন থাকেন। গায়ত্রীর সাপ সম্পর্কে দুরকম কথা পুরাণে দেখা যায়। ব্রাহ্মণ পত্নী সাবিত্রী নিজের স্বামীর আজ্ঞা অবহেলায় করে যজ্ঞে যোগদান করেননি। ব্রহ্মার দুটি পত্নী ছিলেন, গায়ত্রী এবং সাবিত্রী এবং গায়ত্রী। এরপরে দ্বিতীয় পত্নী গায়ত্রীকে নিজে ব্রহ্মা যজ্ঞ পূর্ণ করলেন। এতে সাবিত্রী রুষ্ট হলেন এবং তিনি গায়ত্রীকে শক্তি নষ্ট করার শাপ দিলেন। এতে সব দেবতাগণ চিন্তিত হয়ে পড়লেন। তখন সব দেবতাগণও একত্রিত হয়ে সাবিত্রীকে গায়ত্রীর শাপ খণ্ডন করার জন্য প্রার্থনা করলেন। দেবতাগণের প্রার্থনা গায়ত্রী সন্তুষ্ট হলেন এবং তিনি একটি মন্ত্র বলে দিলেন, যে মন্ত্রটি পাঠ করলে গায়ত্রী শাপমুক্ত হবেন। এই শাপোদ্ধার মন্ত্রটি হলো পাঠ করার পরই গায়ত্রী মন্ত্র জপ করতে হয়, তবেই গায়ত্রী মন্ত্র সিদ্ধি প্রদান করেন। দ্বিতীয় মতানুসারে বলা হচ্ছে, কোনো এক সময় ব্রহ্মা ও বৈশিষ্ট্য এবং বিশ্বমিত্র নিজেরা সৃষ্টি, স্থিতি ও প্রলয় করার শক্তি লাভের জন্য গায়ত্রীর আরাধনা করেছিলেন। মানে গায়ত্রী মন্ত্র কি, এই সৃষ্টিকে কিন্তু সব করা যায়, আর আমি ভাঙাই বললাম না। কিন্তু গায়ত্রী তাদের ইচ্ছা পূরণ করেননি। সেই জন্য তিনজন ক্রুদ্ধ হয়ে গায়ত্রীকে শাপ দিলেন যে তোমার শক্তি নষ্ট হয়ে যাবে। শাপগ্রস্তা হয়ে গায়ত্রী শক্তিহীন হয়ে গেলেন। তখন দেবতাগণ এই শাপ থেকে গায়ত্রীকে মুক্ত করার জন্য ব্রহ্মা, বৈশিষ্ট্য এবং বিশ্বমিত্রর কাছে অনুরোধ ও প্রার্থনা করতে লাগলেন। দেবতারা প্রার্থনা প্রসন্ন হয়ে ব্রহ্মা ও বৈশিষ্ট্য, বিশ্বমিত্র এই তিনজন শাপ মুক্তির প্রয়োগ বলে দিলেন এবং বললেন, যে ব্যক্তি শাপমোচন মন্ত্র বা শাপ উদ্ধার মন্ত্র পাঠ করার পর গায়ত্রী জপ করবে তার জন্য গায়ত্রী শক্তিমান হবেন এবং তার সম্পূর্ণ ফল সাধক লাভ করবে। গায়ত্রী তো সবাই জপ করে, সব জায়গায় দেখো না, ব্রাহ্মণরা জপ করে, তোমার এই যে যারা কীর্তন গায়, রামায়ণ গায়, জপ করে না? এর কেউ দেখো করতে? আমরা শক্তিহীন কোথায় হচ্ছি? রাবণ অত বড় কেন ছিল? ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ না করে জল পর্যন্ত গ্রহণ করত না। আর গায়ত্রী মন্ত্রের মধ্যে সারা বিশ্বকে নিজের হাতের মোয়া বানানো যায়। এই আমাদের বেদ পুরাণ আর তন্ত্রের পাতায়ও প্রমাণ আছে। আর আজকাল বর্তমান আমরা মানে মানে কি কব, ওই যে কি কয়, ডিজিটাল হতে হতে এই মহাজ্ঞানও ডিজিটাল করে নিয়েছি। ভাবে কি এর ডিজিটাল করলেও বুঝে যে লাইট জ্বালাইছি এরকম জ্বলবে, না 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 না, নেই চলেগা। আগে শোনো, গায়ত্রী সুতরাং গায়ত্রীর সাধনাকারীর উচিত প্রথমে শাপোদ্ধার মন্ত্র পাঠ করে গায়ত্রী জপ করা। তাই জন্যে যত দেবদেবীর মন্ত্র আছে সেগুলো যদি পাঠ করতে হয়, জপ করতে হয়, প্রত্যেকটা গায়ত্রী শব্দ গায়ত্রী তো গায়ত্রী। আর এই একটা গায়ত্রী, যে গায়ত্রী মন্ত্র আমি বললাম, এই একটা গায়ত্রী মন্ত্র জপ করলে আর হাজারো দেবদেবীর গায়ত্রী জপ করা লাগে না। এবার সেই গায়ত্রী মন্ত্র জপ করার আগে আমরা যদি এই শাপোদ্ধার মন্ত্রগুলো জপ করে নিই, বেস্ট ফল পাওয়া যাবে, বেস্ট। গায়ত্রীকে বেদমাতা সরস্বতী, তাহলে সরস্বতীর সাধনা থাকতো, সরস্বতীর সাধনা করতে গেলে এগুলোরে যাই না, বুঝে নিয়ে রাস্তায় চলা লাগবে। মা অটোমেটিক সামনে এসে তথাস্ত বলিয়া ইচ্ছা মতো বর প্রদান করবে।
আগে বলি আরো শোনো। গায়ত্রী সাপ উদ্ধার মন্ত্র। ওং অশ্ব গায়ত্রী সাপে বিমোচন মন্ত্রস্য ব্রহ্মা ঋষি গায়ত্রী ছন্দ ও বরুণ্য দেবতা ব্রহ্ম সাপ বিমোচন বিনিয়োগ। এগুলো একবার করে করতে কতটুকুনি টাইম লাগে? সাধনা করতে গেলে এগুলো করাই লাগবে 2-1 মিনিট কাজ। আরো আছে আগে। হাতে জল নিয়ে উক্ত মন্ত্র পাঠ করে ভূমিতে বা কোনো পাত্রে জল ত্যাগ করবে। তারপর করজোরে নিম্নলিখিত মন্ত্র পাঠ করবেন। কি? ওং গায়ত্রী তং যাদ ব্রহ্মতি ব্রহ্মবিদ্য বিভূতাং সত্যান্তি ধীরা সুমন অশ্ব বা গায়ত্রী তং ব্রহ্ম সাপদ বিমুক্তা ভব। হাত জোর করে এই মন্ত্র পাঠ করতে হবে। প্রণাম করে পুনরায় হাতে জল নিয়ে নিম্নোক্ত মন্ত্র পাঠ করবেন যথা: ওং গায়ত্রী বৈশিষ্ট্য সাপ বিমোচন মন্ত্রস্য বৈশিষ্ট্য ঋষি অনুষ্ঠ পছন্দ বৈশিষ্ট্য দেবতা বৈশিষ্ট্য সাপ বিমোচন বিনিয়োগ। এরপর জল গণ্ডূষ ত্যাগ করে করজোরে নিম্নমন্ত্র পাঠ করবেন। নিম্নমন্ত্র কি? ওং অর্ঘ জ্যোতি রহং ব্রহ্মা ব্রহ্ম জ্যোতি রহং শিব শিব জ্যোতি রহং বিষ্ণু বিষ্ণু জ্যোতি শিব ও পর গায়ত্রী তং বৈশিষ্ট্য সাপা দি মুক্তা অভব। সাধন মার্গে গেলে এসবগুলো না জানা থাকলে বাবারা সাধনা করা যাবে না। মন্ত্র পাইয়া জঙ্গলে গেলাম, সারা জীবন 18 সাল গেল। কারণ ওই যে কোন সরকারের একটা ডায়লগ আছে না, ছেলের সাহস দেখছো কত বড়, আকাশেতে মারলাম ঢিল লাগলো কলা গাছে, আসার খাইয়া হাঁটু বাইয়া রক্ত পরে চোহে আজ দিয়ে চোখ গেল রে বাবা। তা বর্তমান আমাদের এই সাধন মার্গের যেমন মানে লাইন নিয়ে এই রাস্তা চলতেছে, রাস্তা সঠিক ধরবো না, ওই হাঁটু খাইয়া আর রাস্তায় চলে ফাঁসার খাইয়া হাঁটু ছাল যাবে, আর কবে এই কবিরাজরা ভালো না, এই কবিরাজকে গুণ বিদ্যা নাই, এই কবিরাজকে মন্ত্রের কোনো শক্তি নাই। তবে মূলে আসো না, দেখো করা চলে কি না চলে, রামের করাতের মতো চলবে করাত। এই অনেক আছে, এ বলি শেষ করা যায় না। ঠিক, এবার গায়ত্রী মন্ত্রটা লাস্টে একটু শুনাই দিই, তারপরে সরস্বতীর বীজ মন্ত্র আর কিছু আসনের কথা বলে দেবো। হ্যাঁ, গায়ত্রী মন্ত্র ওং ভুবর্গ সতত্ব সবেতু ও বরেণ্যাং ভার্গ দেবস্য ধীমহি ধিয়ো হো নও প্রচোদয়াৎ। অব্যর্থ জগতে সর্বব্যাপ্ত সবাকার রক্ষাকারিণী সত্য চৈতন্য আনন্দ স্বরূপ সেই পরম ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বরণ যোগ্য দেবতাদেরও শুদ্ধ চৈতন্য জ্যোতির আমি ধ্যান করছি। এই গায়ত্রী মন্ত্র কি? আবার শোনো, কথাগুলো আবার বলতেছি। জগতে সর্বব্যাপ্ত সবাকার রক্ষাকারিণী সত্য চৈতন্য আনন্দ স্বরূপা সেই পরম ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু পরমেশ্বর বারণ্যযোগ্য দেবতাদেরও শুদ্ধ চৈতন্য জ্যোতির আমি ধ্যান করছি। হে পরমাত্মা, আমার বুদ্ধি সকলকেই উত্তম শুভ কর্মের দিকে প্রেরিত করে আমাকেও নিষ্কাম কর্ম এবং ভক্তির দ্বারা আত্মজ্ঞান হেতু শুদ্ধ বুদ্ধি প্রদান করো। হে গায়ত্রী মাতা, আপনি সমস্ত বিশ্ব সৃষ্টিকারী কারিণী, বিশ্বের চর অচর সমস্ত জীবগণের রক্ষাকারিণী, সমস্ত কিছুতে আপনি পরিব্যাপ্ত শত রজ তমগুণের সহিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও শুদ্ধ চৈতন্য জ্যোতি আপনি। আমি আপনার এই রূপের ধ্যান করছি। হে জননী, আপনি আমাকে শুদ্ধ বুদ্ধি প্রদান করুন। এই ছোট একটু কথা বলে দিলাম। এইবার বলি, সাধনা করতে যাব মায়ের। প্রকৃতি যদি মা সরস্বতীর, এই গায়ত্রী বেদমাতা যে বাগদেবী নীল সরস্বতী, তার যদি দর্শন, তার আশীর্বাদ, তার বর আমাদের প্রাপ্ত হতে হয়, তাহলে আগে থাকতে সংকল্প নিতে হবে। সেই কর্মের সংকল্প জিনিসটা তো বোঝো। সংকল্প নিলাম, সংকল্প নেওয়ার পরে ব্রতধারা নিজেদের ক্রিয়াকর্মের ফলো করে চলতে হবে। চললাম, এবার সাধনা করব কোথায় কিভাবে? সাধনাকালীন না বাজে শব্দ শোনা যাবে, না কোলাহল, না বেশি বাজে মানুষের সাথে মেশা যাবে, না মুখ দিয়ে বাজে কথা বলা যাবে। শুদ্ধ খাবার খাইতে হবে, ওই খাট বিছনায় পালঙ্কে শোয়া যাবে না। প্রকৃতি যদি সাধনা কারো করতে, সে ভূত সাধনাই করো আর দেব সাধনাই করো, যে সাধনাই করো,
যত নিম্ন থেকে নিম্ন সাধনা হোক আর যত উচ্চ থেকে উচ্চ সাধনা হোক, ব্রতধারা এক হতে হবে, হবে না কেন, হওয়া লাগবে। মাটিতে খারে বিচলি কম্বল বিছাইয়া থাকো, খালি পায়ে চলার চেষ্টা করো, সবসময় একদম একজন পরম বৈষ্ণবের মতো স্বভাব চরিত্র ভাব ক্রিয়া কর্ম ভাষা ধারণ করো। দেখি দেবতারা কোথায় লুকায়ে থাকতে পারে, ক্ষমতা নেই তাদের লুকায়ে থাকার। এইবার আসন, অনেক আসন আছে, সরল সোজা আসন বলে দিই। যোগ আসন সবাই চেনো, বাবা ভোলানাথ যেরকম বসে থাকে ওই রকম। এইবার এই জায়গা সাধনা করতে গেলে মন্ত্র জপ, আয় মা কালী, আয় মা দুর্গা, আয় বাবা ভোলানাথ, নেই আসে গা। বসলাম, বসা নিজেকে নিজে আগে কর্তব্য, সাধনা করতে গেলে কিছুদিন নিজেকে নিজের অভ্যাস করে নিজের ধ্যান করতে হয়। অর্থাৎ আমার মধ্যে যে আত্মা আছে সেই আত্মাকে সচেতন করার জন্য আগে আমার ধ্যান করতে হবে। আত্মা কিরূপ কেমন আমারই খুঁজে সে বার করতে হবে, আর কেউ করে দেবে না। আর এই জ্ঞানগুলো প্রাপ্ত করার জন্য আমরা গুরু ধরি, যে কি করে আমরা নিজেদের চিনতে পারবো। বসলাম, বসা কয়েকদিনে প্র্যাকটিস করতে হয়। অল্পতে ভালো একজন গুরু পাশে থাকলে অল্পতেই হয়ে যায়, বেশি দিন লাগে না। এইবার এই যে আমি এগুলো সব যখন আমি সাধনা করতে হবো, মা সরস্বতীর সাধনা কিন্তু এক রাত্রে মায়ের দর্শন পাওয়া যায়, এক অক্ষরী মন্ত্রে। করা লাগবে কোথায়? নিসিন্দা বৃক্ষের তলে, বড় বৃহৎ নিসিন্দা বৃক্ষের তলে করতে হবে এক অক্ষর মন্ত্র। যে এক অক্ষর মন্ত্র বললাম না, বীজ মন্ত্র, মহাবীজ মন্ত্র। এবার যারা সাধনা প্রকৃতি এইভাবে সাধনার অগ্রসর ইচ্ছা আছে, তারা ওই ফোনেও না, কাছে আসো, বসো, মার্গ জানো, যেটুকুনি আমার গুরু দেশে সেটুকুনি তোমাদের জন্য আছে, মার্গ দেখাবার, জেনে করো। ওই একাক্ষর মন্ত্র যখন এই যে ঘরে শিশু জন্মগ্রহণ করে, হওয়ার সাথে সাথেই মায়ের দুধ পান করার আগে মধু দিয়া, মধ্যমা আঙ্গুল দ্বারায় মধু দিয়া ওই এক অক্ষর যদি সেই শিশুর, সে কন্যা সন্তানই হোক আর পুত্র সন্তানই হোক, শিশুর জিহ্বার পরে লিখে দেওয়া যায়, সে মহাপণ্ডিত হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। মা সরস্বতী সব সময় তার মাথার পরে তার সর্বরক্ষা করার জন্য, সর্বজ্ঞান দান করার জন্য, যতদিন সে দুনিয়ায় থাকবে সবসময় তার উপরে ছায়া রূপে তার সাথে থাকবে। এই এক অক্ষর মন্ত্রের এত বড় শক্তি আছে। তাই এই জন্য মার্গ তো আছে, ঈশ্বর মার্গ তো দিয়ে রাখছে। কিন্তু ওই যে একটা কথা আমি বলি, সত্য শোনার ব্যক্তি আছে কিন্তু সত্য বলার ব্যক্তি দুনিয়ার থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। ওই যে ডিজিটাল ঢোল বাজাও আর ঢাক বাজাও আর এই তাই রে না রে, হায় রাপ্পা হো, বুঝলা? এই সময় জ্ঞানের মধ্যে একটু রস দিতে গেলে ভালো লাগে, তাই একটু রস দিলাম। তাই এই হচ্ছে সাধনার মার্গ। প্রথম আমরা সনাতনী যারা আছি, আমাদের যদি কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে হয়, গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্রকে সাপ উদ্ধার মন্ত্র। আর গায়ত্রী মন্ত্র সিদ্ধি করতে বলে সরস্বতী দেবী, বুঝো, মা বাগদেবী, যে কথা বলতেছি এ আমার না, তিনি কথা বলাচ্ছে তাই বলছি। আমার বাক্য, আমার শব্দে, আমার জিহ্বায় যখন সেই এক অক্ষর রূপী সেই আদিশক্তি মহাশক্তি আমাদের জিহ্বায় বসাতে পারি, তবেই তো আমাদের বাক্য শুদ্ধ চৈতন্য হবে, আর সেই বাক্যেই জগতের কল্যাণ হবে। জয় রাধে গোবিন্দ। অনেক বইকে দিছি, সবার চরণে প্রণিপাত।